সম্প্রতি আমরা কিছু বিষয় লক্ষ্য করছি যে দেখা যায় যারা দিনের প্র্যাকটিস করেন এবং অন্যদেরকে দিন শিখাচ্ছেন তাদের মধ্যেও বিভিন্ন ধরনের ত্রুটি বিচ্যুতি এগুলো আমরা দেখি। আসলে এটা অস্বাভাবিক না, কিন্তু আমরা একটা গোষ্ঠী দেখি যারা আসলে নিজেকে দিনে ফেরা মুসলিম হিসেবে দেখেন এবং তারা দেখা যায় অনেক ক্ষেত্রে ট্র্যাডিশনাল যে আলেম ওলামা ইসলামী সংগঠন তাদেরকে অনেক সময় মানে আন্ডার এস্টিমেট করে। তো এই যে দিনে ফেরা এবং পাশাপাশি তারা কিছু নির্দিষ্ট ক্যাটাগরি আছে, এদের মধ্যে একদল হয়তো প্রিভিয়াস সে তার ব্যাকগ্রাউন্ডের ছাত্রলীগ, সুযোগ পেলে ইসলামী সংগঠনকে তারা কি করছে, ব্যাশিং করছে। আবার এদের মধ্যে কেউ কেউ মনে করে যে মেয়েদের বিশ্ববিদ্যালয়ে পড়ার দরকার নাই, অর্থাৎ মানে এসএসসির পরে আরো আগে শেষ করে দিতে পারলে ভালো। তো আবার দেখছি তারাই আবার বিভিন্ন ধরনের কোর্স করাচ্ছেন। তো এই বিষয়গুলো আসলে কেন ঘটছে? আচ্ছা, একটা একটা করে আসি। প্রথমত মানে দিনে ফেরার যে ব্যাপারটা, এটা হইতেছে আপনি দেখবেন যে করোনাকালীন সময় একটা বেশ ভালো রকম চেঞ্জ আসছে সারা বাংলাদেশ। সেটা হচ্ছে কারণ মানুষ যেই করোনার যে মহামারী পরিস্থিতি, ওইটার কারণে মানুষ অনেকে মানে আল্লাহর কাছে ফিরে গেছে। তো আমি নিজেও হচ্ছে ওই সময় মানে মানে আমার তো ইসলামিক ব্যাকগ্রাউন্ডের ফ্যামিলি, কিন্তু তারপরেও মানে ওই একটা আলগা আলগা ব্যাপার ছিল। কিন্তু করোনার টাইমে মানে আমি নিজেও হচ্ছে খুব জোরে সোরে পড়াশোনা শুরু করছি, অ্যাটলিস্ট ইসলামী বিষয়াদি নিয়ে পড়াশোনা শুরু করছি, এবং হচ্ছে ওই সময় থেকে মানে নিয়মিত নামাজ পড়া শুরু করছিলাম। তো এটা একটা মানে অনেকের জন্য হেদায়েতের একটা উসিলা হয়েছে করোনাকালীন সময়, বা এর আগেও অনেকে হচ্ছে বিভিন্ন ঘাত প্রতিঘাতে অনেকে ইসলামের দিকে ফিরে আসছে। কেউ তাবলিগের মেহনতে ফিরে আসছে, কেউ হচ্ছে কোনো একটা ইনসিডেন্ট কোথাও একটা কোনো একজন আলেমের সহবতে বা যে কোনোভাবে হোক সে ফিরে আসছে। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। এখন এটা হচ্ছে একটা পজিটিভ দিক, ঠিক আছে, ফিরে আসছে। কিন্তু সমস্যা হলো যে যারা ফিরে আসে এবং যারা একাকী পড়াশোনা শুরু করে, নিজেরা পড়াশোনা শুরু করে, বা অনলাইনে কাউকে দেখে পড়তেছে, অনলাইনে কাউকে ফলো করতেছে, এই যে ইনস্টিটিউশনালাইজড একটা ইলমি সিলসিলা যে ইসলামের ছিল শুরু থেকে, ওইটার মধ্য দিয়ে তারা আর আসে না। ধরেন কমি লাইনে যারা পড়াশোনা করে তারা একটা ইনস্টিটিউশন ফলো করে, তাদেরকে ওইভাবেই পড়ানো হয়, তারা একটা নির্দিষ্ট সিলেবাস ফলো করে শিখে আসে। ইসলামের আগের ইয়াতে যেরকম ছিল উস্তাদ ছাত্র সিলসিলা একটা ইয়া ছিল, ওইটা একটা ইনস্টিটিউশনালাইজ সিস্টেম। কিন্তু এইখানে কি হয়, এখানে হচ্ছে সে অনলাইন থেকে অমুককে ফলো করে, তমুককে ফলো করে, এখান থেকে একটু 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 করে শিখার কারণে সে হচ্ছে বিক্ষিপ্তভাবে কিছু জিনিস শিখে যেগুলো আলেমদের সোহবত ছাড়া, এবং ট্র্যাডিশনাল ইসলামী প্রতিষ্ঠানগুলা, ট্র্যাডিশনাল ইসলামী দলগুলা, এইগুলার থেকে সে মানে বিচ্ছিন্ন, এবং সে নিজে একটা সেপারেট এন্টিটি হিসেবে তৈরি হয়। এই জায়গাগুলোতে সুযোগ নেয় হচ্ছে কিছু গ্রুপ, যারা হইতেছে মনে করেন আপনি একটা ছেলেকে যে অলরেডি কোনো একটা ইনস্টিটিউশনের মধ্যে আছে তাকে বের করা কিন্তু কঠিন, কিন্তু একটা ছেলে যে হচ্ছে ঘুরতেছে, ঠিক আছে, সে হয়তো খুঁজতেছে যে কোনটা রাইট কোনটা রং, তাকে কিন্তু ক্যাপচার করা সহজ। তো এই পোলাপানগুলাকে কিন্তু একটা হিউজ পরিমাণে, বিশেষ করে বিশ্ববিদ্যালয় পর্যায়ের অনেক পোলাপানকে কিন্তু মানে একটা গ্রুপ মানে কিছু মানে ক্যাপচার করতে সক্ষম হয়েছে। সেখানে ওই ক্যাপচারের মধ্যে তারা মানে হচ্ছে আকীদাগত ফিকহি কিছু কিছু অবস্থান তাদেরকে ধরাই দিছে, এবং ওইখানেই একটা মার্কেটিং, মানে এখানে একটা জিনিস আমি সবসময় বলি যে মানে ধরেন সালাফিদের কথা বলি, ওদের আপনি দেখবেন যে মানে মার্কেটিংটা এমন, ধরেন আমি জানি না আপনি কোন ফিক ফলো করেন, বাট ধরেন সালাফিরা যখন মানে অনলাইনে যখন আসলো, এবং সালাফিদের একটা হিউজ মানুষজন যখন নতুন করে নামাজ পড়া শুরু করে, নতুন করে ইসলাম জানা শুরু করে, সালাফি হয়ে যায়। হ্যাঁ, সালাফি হয়ে যায়। কেন সালাফি হয়ে যায়? কারণ তাদের ওই মার্কেটিংটা আছে খুব ভালো, যে আপনি দেখবেন যে ইউটিউবে আপনি মানে একটু ইসলামী পড়াশোনা করতে গেলেন, হ্যাঁ, তো আপনি দেখবেন যে সহিহ আকীদা শায়েখদের ভিডিও সবার আগে আসে,
রাইট? এখন মানুষ পোলাপান ওইটা দেখে এবং সবসময় মানুষ ক্যারিজমেটিক জিনিসপত্র পছন্দ করে, নতুন কিছু। মনে করেন আপনি দেখলেন আনকমন। আপনি দেখলেন আমি এত বছর ধরে এভাবে নামাজ পড়ে আসছি, এখন আমার এই যে সহিহ আকীদা শায়েখ বলতেছে যে আপনি তো আজীবন ভুল নামাজ পড়ছেন। আমাদের মুরব্বীরা এই যে দেখেন যে সবসময় মুরব্বীদের সিলসিলা, মুরব্বীরা বলছে অমুকের মাসালা তমুকের মাসালা এভাবে শুনে আসছেন, এটা ঠিক না। আমরা একদম কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আমল করব। এইটা যখন সে শুনতেছে তখন তার কাছে, এবং তারা উদাহরণ দিচ্ছে যে ওই যে আরবে ওই সময় বাপদাদার ফলো করতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তাদেরকে কোরআন হাদিসের দিচ্ছে, তাইলে ওরা ওইটাও কানেক্ট করাইতেছে। তখন মনে হচ্ছে হায় রে, আমরা তো জাহেল, আমরা বাপদাদার থেকে যেমনি শুনে আসছি ওইভাবে মাযহাব ফলো করতেছি, আসলে কি মাযহাবের কোনো ভিত্তি আছে কিনা, এই তো অমুক বলছে তমুক বলছে এরকমের উপরে। এখন সে তখন মনে করে যে আরে এটা তো চমকপ্রদ কথা, তাইলে নিজেই হাদিস পড়ে আমি নিজে আমল করব। এই যে একটা জিনিস মানে ক্যারিজমা দিয়ে একটা ভুল জিনিস ধরাই দিল। অথচ এই যে আমার অমুক ফকি বলছে তমুক ফকি বলছে, ইমাম আবু হানিফা বলছে, উনারা কি কোরআন হাদিসের উপরে বিশ্লেষণ করে এগুলো বলেন নাই? উনার যে মাসালা আছে, তাহলে ফিক কি দরকার, মানে ফিক জিনিসটা কি, এটাই ধরেন এই পোলাপানগুলো বুঝতেছে না। ওদেরকে শুরুতেই অন্য একটা জিনিস দিয়ে মার্কেটিং করে ওইদিকে নিয়ে যাওয়া হইলো, এবং একটা সময় যখন পোলাপান আরেকটু ডিপ স্টাডি করে তখন তারা দেখে যে না, মানে ফিক বলতে তো একটা জিনিস আছে, তখন তারা আবার এটা থেকে সরে আসে। এখন একটা গ্রুপ কয়েকটা জিনিস দিয়ে মার্কেটিং করছে। একটা হইতেছে যে মানে পশ্চিমা যে বিশ্ব ব্যবস্থা, এইটার ব্যাপারে ধরেন মানুষজনকে জানাইছে, হুইচ ইজ এ গুড থিং, এবং এইগুলা কোনগুলা ইসলামের সাথে সাংঘর্ষিক এটা জানাইছে, ভেরি গুড। কিন্তু এই যে এইটা এভাবে ইসলাম আসবে না, ঠিক আছে, এইটার সাথে ইসলামের সংঘর্ষ, এইখানে যাওয়া যাবে না। ধরেন গণতান্ত্রিক রাজনীতি, প্রথমে গণতান্ত্রিক রাজনীতি দিয়ে শুরু করছে, এবং গণতান্ত্রিক রাজনীতি দিয়ে শুরু করার পরে যে গণতন্ত্রের মাধ্যমে ইসলাম আসবে না, এই সেই, উইচ ইজ ফাইন। যে আমি নিজেও এটা মনে করি যে, মনে করেন একদম গণতান্ত্রিক পদ্ধতিতে গিয়ে মানে আলটিমেটলি শুধু গণতান্ত্রিক পদ্ধতি দিয়ে ইসলাম চলে আসবে, এটা আমি বিশ্বাস করি না। আমি মনে করি যে একটা অল আউট বিপ্লব লাগবে। এখন ঠিক আছে, এই কথাগুলাই বলে, কিন্তু ওই যে আস্তে আস্তে করে একটু একটু করে করা যে গণতান্ত্রিক পদ্ধতিতে যাওয়া যাবে না, তাহলে গণতান্ত্রিক পদ্ধতিতে যারা যায় তারা গোমরা, এরপর কুফর কাফের এই শুরু হয়। তার মানে শুরুটা হয় খুব মানে ক্যারিজমেটিক কিছু দিয়ে। কিন্তু আপনি আজকে ওদেরকে বলেন যে ওদের আকীদা কি, ওরা কাদেরকে মানে, ওরা কোন দলকে ফলো করে, ওদের শায়েখ কারা, ওদের আইডল কারা, ওদেরকে নাম বলতে পারবে? আজকে ওদেরকে জিজ্ঞেস করেন যে আপনাদের আইডল কারা, তাদের নাম বলেন, তাদের পরিচয় বলেন, ঠিক আছে, বলতে পারবে না তো। কারণ তো তারা তো মানে পুরা উম্মা বিচ্ছিন্ন, মানে কিছু টপ হচ্ছে মানে লিডার, ঠিক আছে, আল কায়দা লিডার, বা হচ্ছে ওই মানে গোত্রীয় মানুষজন, তাদের নাম তো তারা পাবলিকলি বলতে পারবে না। এবং তাদেরকে এটাও স্পষ্ট করতে বলেন তো যে তাদের আকীদা মানহাজ কি, যে এই যে শাসক যারা আছে, শাসকদের ব্যাপারে তাদের আকীদা কি, শাসকদেরকে কি তারা মুসলিম মনে করে না কাফের মনে করে? তাদেরকে জিজ্ঞেস করতে বলেন যে পুলিশ বাহিনীর ব্যাপারে তাদের আকীদা কি, তাদেরকে জিজ্ঞেস করেন সেনাবাহিনীর ব্যাপারে তাদের আকীদা কি, ঠিক আছে, এবং লয়ারদের ব্যাপারে এবং জাজদের ব্যাপারে তাদের আকীদা কি, তারা কি বিশ্বাস করে, এই কথাগুলো কিন্তু তারা বলবে না। কারো কারো কিন্তু ফ্যামিলিতেও এরকম ওটা তো আছেই, ওইটা প্রশ্ন তো মনে করেন করাই যাবে না, তাহলে ব্যক্তি আক্রমণ হয়ে যাবে এরকম। কিন্তু তারা কিন্তু আবার ব্যক্তি আক্রমণ করে। যাই হোক, এখন আমার কথা হচ্ছে এই যে কিছু কথা মানে মার্কেটিং একরকম, বাস্তবতা আরেক রকম। উপর দিয়ে তারা ঠিক আছে বলতেছে যে সেকুলারিজম এই সেকুলারিজম সে, এগুলো নিয়ে আলোচনা করতেছে, ইসলাম কি বলে না বলে, কিন্তু তোমার ইসলাম কোনটা, তুমি কি বিশ্বাস করো, তুমি আগে ওইটা বলো, তুমি টেবিলে রাখো। তুমি জামাতে ইসলামের আকীদা গোমরা বলতেছো, তুমি তাদেরকে মডারেট বলতেছো, তোমার আকীদা কি তুমি টেবিলে রাখো, আমরা দেখি, জনগণ দেখুক যে তুমি কাকে কাফের মনে করো, তুমি কাকে মুসলিম মনে করো। তুমি এইটা যদি স্পষ্ট করে, আপনি দেখেন এটা যদি তারা স্পষ্ট করতে পারবে কিনা, পারবে না, করবে না। কারণ কি, এটা করলে মানে তাদেরকে জনগণ আর চাবে না, বলবে যে না এরা তো উগ্র, হ্যাঁ এরা তো তাকফিরি, এরা তো উগ্র, এদের সাথে তো যাওয়া যাবে না। কারণ এদের সাথে গেলে তো কালকে আমাকেও কাফের বানাই দিবে, আমি যদি তাদের সাথে এগ্রি না করি আমাকে কাফের বানাই দিবে। তাইলে এইটা হইল ব্যাপার। আরেকটা যেটা, সেটা হচ্ছে একটা বললেন হচ্ছে মানে এক্স
অনেক সময় বিভিন্ন সংগঠন থেকে আসছে, ছাত্রলীগের থেকে অনেকে আসছে। এটা ভাই আমার কাছে খুব দুঃখজনক, ঠিক আছে? আমি আসলে অনেককে ফ্রি পাস দিছি এবং অনেকের ব্যাপারে সুধারণা রাখছি যে অনেকে মানে আমরা যখন অ্যাক্টিভিজম করতাম, বিশেষ করে ধরেন ছাত্র অধিকারের যখন ঢাকা বিশ্ববিদ্যালয় হইলো, ছাত্র অধিকারের সংগঠন তৈরি হইলো, এই যে এখন যারা উপদেষ্টা বা এখন যারা মানে বড় বড় রাজনৈতিক নেতা, এদের সাথে তো আমরা একসাথে অ্যাক্টিভিজম করছি একটা টাইমে, হাসিনার বিরুদ্ধে একসাথে অ্যাক্টিভিজম করছি। ওই সময় কিন্তু ওই গ্রুপের মধ্য থেকে অনেকেই কিন্তু মানে পার্টিকুলার কিছু মানুষজনকে এক্স ছাত্রলীগ বলে, দিনে ফিরে এক্স ছাত্রলীগ বলে এগুলোকে কটাক্ষ করতো। আমি কিন্তু তাদের এগেনস্টে তখন কথা বলতাম। আমি বলতাম যে কারো অতীত টানা উচিত না। কিন্তু আসলে দিন যত যায় মানুষ আসলে মানুষের রূপ সামনে চলে আসে, ঠিক আছে? তা আমি দেখলাম যে একটা টাইম পর্যন্ত জামাত শিবিরের তাদের যে বিরোধিতার টোন সেটা ছিল এরকম কাইন্ড অফ যে মানে দিনই জায়গা থেকে যে এরা দিনের তাহারিফ করতেছে, দিনকে বিকৃতি করতেছে, এরা মডারেট, এই সেই, এতটুকু পর্যন্ত আমি ঠিক আছে, মানা যায়। কিন্তু স্পেশালি ডাকসু বিজয়ের পরে এখন দেখেন, আপনার টার্গেট হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। আপনি এতদিন পর্যন্ত এই একটা মানে ঘোরের মধ্যে আছেন যে আপনি বোধহয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সবার মাইন্ডসেট চেঞ্জ করে ফেলছেন, সবাইকে বোধহয় গণতান্ত্রিক রাজনীতি বিমুখ করে আপনি হচ্ছে আপনার দলে ভিড়ায় ফেলছেন। এটা আপনার একটা ডিলিউশন। কিন্তু ডাকসুতে যখন বিপুল ভোটে শিবির জিতে গেল, তখন আপনার কিন্তু এই ডিলিউশনটা ভেঙে গেল। আপনার মনে হলো আমরা হেরে যাচ্ছি, শিবির এখনো মানে এই পর্যায়ে আছে। এই যে একটা জেলাসি, এই জেলাসি থেকে মানে তাদের শিবিরের যে শিবির বিদ্বেষ, এটা কিন্তু একদম উদম হয়ে গেছে। এরপর তারা একদম খুল্লা লিগের ন্যারেটিভে কথা বলা শুরু করছে। তখন গিয়ে মানে আমি মানে খুব আহত হয়েছি, কিন্তু এই জায়গাটা আমি কনফার্ম হয়েছি যে তাদের যে শিবির বিরোধিতা বা জামাত বিরোধিতা, এটা শুধুমাত্র ইসলামের জায়গা থেকে না, এটা তাদের যে পূর্ব পরিচয় আছে, তাদের যে একটা মানে পূর্বের যে রাজনীতির একটা হ্যাংওভার্স, ওইটা কিন্তু এখনও আছে। এবং ওই জায়গা থেকেই তখন থেকে যে শিবিরকে ঘৃণা করা বা জামাতকে ঘৃণা করার যে একটা প্রবণতা তৈরি হয়েছিল, ওইটা এখনও আছে। এবং ওইটা এখন রূপ পরিবর্তন করে ইসলামের লেবাসে অন্য কোনোভাবে সেটা প্রকাশ করা হইতেছে। বাট আনফর্চুনেটলি বাস্তবতা হচ্ছে এটা।